আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2027 শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানব। দেখো, সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানার আগে আমরা একটু বলি সংখ্যা পদ্ধতিটা কী। দেখো, মানুষ তার দৈনন্দিন জীবনে কথা বলার জন্য ভাষা এবং গণনার জন্য সংখ্যা ব্যবহার করে থাকে। দেখো, কথা বলার জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করি। এক এক জায়গার আঞ্চলিক ভাষা এক এক রকম। সেম ওয়েতে গণনা করা পদ্ধতি বা সংখ্যা সেটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম। তো আমাদের কিন্তু বেসিক্যালি সংখ্যা পদ্ধতিটা দুই ধরনের, একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আমরা আজকে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি সেগুলো দেখব। দেখো, নাম্বার সিস্টেম প্রধানত দুই প্রকার, একটা পজিশনাল নাম্বার সিস্টেম, একটা নন পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেমের দেখো এখানে ক্যাটাগরি আছে বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। কিন্তু নন পজিশনাল নাম্বার সিস্টেম সেখানে কোনো ক্যাটাগরি নেই। এবার আমরা বলি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সেটা কি এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি সেটা কি। আগে নন পজিশনালে আসি। দেখো, আদিম যুগে কিন্তু সংখ্যা গণনার জন্য সংখ্যার ব্যবহার ছিল না। তখন কিন্তু মানুষ দেয়ালে এভাবে টালি আঁকতো, এভাবে টালি এঁকে এঁকে কিন্তু তারা তাদের গণনার কাজ করত। এবং একটা জিনিস দেখো, এই যে আমরা যে সংখ্যাটা এঁকেছি 1 2 3 4 মানে এইটা মানে 1, এইভাবে আঁকতো। তখন দেখা যাচ্ছে যখন অনেক বেশি সংখ্যা গণনা করতে হচ্ছে তখন কিন্তু তারা এইভাবে করে আর পারছে না, কারণ এইভাবে দেখো এভাবে করতে 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 তোমাকে গুনতে কিন্তু অনেক সময় লাগছে। তো এইটা দেখছে যে আসলে এটা সম্ভব হচ্ছে না। পরে আস্তে আস্তে গণনাটাকে আরও আধুনিক করা হয়। আধুনিক হইতে 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 গণনাটা লাস্ট পর্যায়ে এসে রোমান সংখ্যায় রূপ নেয়। দেখো, রোমান সংখ্যা এইটাকে বলা হচ্ছে 1, এইটাকে বলা হচ্ছে 4 এবং এইটাকে বলা হচ্ছে 5, এটাকে বলা হচ্ছে 9, এটাকে বলা হচ্ছে 10। দেখো, এইটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। এখন দেখো, নন পজিশনাল, পজিশনাল বলতে কি বোঝাচ্ছে? অবস্থান, এটাকে বোঝাচ্ছে, মানে পজিশন। নন পজিশনাল মানে হচ্ছে পজিশনটাকে চেঞ্জ করলেও তার ভ্যালুর কোনো পরিবর্তন হয় না। অল টাইম তার ভ্যালু আগে বসলেও যা, পরে বসলেও তাই। এইবার দেখো, দেখো এইটা মানে কি জানি আমরা? 1, তাই না? এটা মানে জানি 1। দেখো তো এইটা মানে কি জানি আগে তাই বলো। এইটা মানে জানি 5, তাই না? দেখো, এই 1 যখন 5-এর আগে বসেছে তখন 5 থেকে 1 মাইনাস হয়েছে, তাহলে কত হয়ে গেল? 4। 5 থেকে 1 মাইনাস হয়ে গেল 4। তার মানে এটার ভ্যালু কত বলো তো? 1। ভ্যালু চেঞ্জ হয়েছে? হয়নি। এবার দেখো, যদি আমি এইভাবে এইটা লিখি তাহলে দেখো কত হচ্ছে? 5-এর সঙ্গে 1 যুক্ত হয়ে যাবে 6। আমাদের কি এই যে ভি মানে কত? 5 জানি। দেখো, ভি মানে 5 জানি, 5-এর সঙ্গে 1 যুক্ত হয়েছে। আই মানে কত জানি? 1। তাহলে দেখো, আমি কিন্তু এই আয়ের ভ্যালু যে 1 সেটা কিন্তু সব জায়গায় 1, কোথাও গিয়ে কিন্তু ওটা 2 হয়ে যাচ্ছে না। এবং আগে পরে নিলেও কিন্তু তার ভ্যালুর কোনো পরিবর্তন হচ্ছে না। এবং এইখানে দেখো, এইটা কিন্তু আমাদের, এইটা জানি আমরা 10, এইটা জানি কিন্তু 10 থেকে 1 মাইনাস মানে 9। তার মানে কি এর ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট 1। তার মানে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে ওই সকল সংখ্যা পদ্ধতিকে বোঝায় যে সকল সংখ্যা পদ্ধতির অবস্থানের পরিবর্তন করলেও তার মানের কোনো পরিবর্তন হবে না, তাকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে দেখো, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কিন্তু আমরা বলে দিলাম যে ওই সকল সংখ্যা পদ্ধতি যাকে আমরা অবস্থানের পরিবর্তন করলেও মানের পরিবর্তন হবে না, ঠিক আছে। এইবার আসি আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতি ওই সকল সংখ্যা পদ্ধতিকে বলা হয় যে সকল সংখ্যা পদ্ধতির অবস্থানের উপর ভিত্তি করে তার মান পরিবর্তন হয়ে যায়। যেমন দেখো, 20, 2 আগে দিয়েছি, 0 পরে দিয়েছি, এটা কত হয়ে গেল? 20, বাংলায় লিখি 20। এবং আমি যদি এবার অবস্থানের পরিবর্তন ঘটাই, 0 2 লিখি, তাহলে কত হয়ে গেল? শুধু 2। দেখো, 2-এর সঙ্গে 0 মানে 20 হয়ে গেল। এবং পজিশনটাকে চেঞ্জ করে দিই, দেখো মান পরিবর্তন হয়ে গেল। তাহলে বুঝতে পারলাম পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলছে।
পজিশনাল সংখ্যা পদ্ধতি ওই সকল সংখ্যা পদ্ধতিকে বোঝানো হয় যে সকল সংখ্যা পদ্ধতির অবস্থানের উপর ভিত্তি করে তার মানের পরিবর্তন হয়। দেখো এখানেও 2 এখানেও 2, কিন্তু 0 এখানেও 0 এখানেও 0, কিন্তু এই দুইটাকে মিলে হয়ে গেল 20, এই দুইটা মিলে হয়ে গেল 2, শুধু 2। তাহলে এটাই হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি, এবং এটাই আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে পার্থক্য এবং এদের সংজ্ঞা। তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যদি আসে তাহলে কিন্তু আমরা খুব সহজেই পার্থক্য প্লাস সংজ্ঞা সবই কিন্তু আমরা বলতে পারবো। তো এইভাবে বেসিকটাকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। এবার আসি আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত 4 প্রকার: 1 বাইনারি, 2 অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এখন আমরা শিখব বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে। বাইনারি সংখ্যা পদ্ধতি ওই সকল সংখ্যা পদ্ধতিকে বলে যে সকল সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 এবং তার সংখ্যা হবে 2টি, 0 এবং 1। দেখো এটার বেজ 2 এবং নাম্বার হবে 0 আর 1। দেখো বেস 2 মানে দুইটা বেশি সংখ্যা নেই ওর, তাইলে কত হবে? 0 এবং 1, এই দুইটা হচ্ছে বাইনারি সংখ্যার নাম্বার এবং এর বেস 2। এখন আসি আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8 এবং নাম্বার হচ্ছে 0 থেকে 0 1 2 3 4 5 6 7। এই দেখো এই 8টি সংখ্যা হচ্ছে অক্টালের ভ্যালু। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজে বলতে পারছি যে অক্টালের বেজ 8, এর নাম্বার হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। এবার আসি আমরা ডেসিমেল মানে হচ্ছে 10, এর বেজ 10। মানে আমরা যে সংখ্যাগুলো সচরাচর ব্যবহার করে থাকি আমরা কিন্তু ডেসিমেল সংখ্যা ব্যবহার করে থাকি, যেটা আমরা বাংলায় বলি দশমিক সংখ্যা। এর সংখ্যা হচ্ছে 0 1 2 এরকম করতে করতে 9 পর্যন্ত। তার মানে 0 থেকে 9 এই 10টি সংখ্যা হচ্ছে আমাদের ডেসিমেল ভ্যালু বা দশমিক ভ্যালু। ক্লিয়ার? এবার আসি আমরা হেক্সাডেসিমেলের বেস সংখ্যা 16 এবং এর সংখ্যা, এগুলো একটু অ্যারো চিহ্ন দিয়ে দিই তাহলে বুঝতে পারবা কারটা কার। তাহলে এর সংখ্যা হবে 0 থেকে 9 এবং 10 হয়ে যাবে A, 11 হবে B, 12 C, D, E, F এই পর্যন্ত আসবে। তার মানে আলটিমেট কিন্তু এর সংখ্যা 0 থেকে 15 পর্যন্ত, কিন্তু 0 থেকে 9 পর্যন্ত আমাদের স্বাভাবিক আসবে। A সমান আমাদের হয়ে যাবে 10, B সমান হয়ে যাবে 11, C সমান হবে 12, D সমান হবে 13, E সমান হবে 14, F সমান হবে 15। তাহলে এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল, যে এর বেজ 16। এই 16টি সংখ্যা হচ্ছে এমন 0 থেকে 9 পর্যন্ত, এবং 10 হয়ে যাবে A, 11 হবে B, 12 হবে C, 13 হবে D, 14 হবে E, 15 হবে F। এই হচ্ছে আমাদের 0 থেকে 15 পর্যন্ত হেক্সাডেসিমেল নাম্বার। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই এই ক্লাসের মধ্যে জানতে পারলাম নাম্বার সিস্টেমটা কি, নাম্বার সিস্টেম কত প্রকার, এবং সেগুলোর সংজ্ঞা জানলাম, সেগুলোর পার্থক্য জানলাম। পজিশনাল নাম্বার পদ্ধতি কি সেটা জানলাম, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি সেটাও জানলাম। পজিশনাল সংখ্যা পদ্ধতির যে ক্লাসিফিকেশন আছে 4টি, সেই 4টির বেস কত, নাম্বার কত, সেগুলোও কিন্তু আমরা জানলাম। যেমন বাইনারির বেস 2, নাম্বার 0 এবং 1, অক্টালের বেস 8, এর নাম্বার হচ্ছে 0 থেকে 7, ডেসিমেলের বেস 10, এর নাম্বার 0 থেকে 9, হেক্সাডেসিমেলের বেস 16, এর বেস 0 থেকে 15, তবে 0 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা এবং 10 থেকে 15 পর্যন্ত A B C D E আকারে আসবে। তাহলে দেখো আমরা কিন্তু এই বিষয়টা একদমই ক্লিয়ার হয়ে গেলাম। এখন আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, ডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, সেগুলো এক নজরে বলে যাব, এবং এইগুলো একটা সংখ্যা তুমি নিজেই তৈরি করতে পারবে। দেখো যে সকল সংখ্যা পদ্ধতির বেস 2 তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে, ইজি। বা যে সকল সংখ্যা পদ্ধতি ব্যবহার করার জন্য শুধু 0 এবং 1 ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এবার অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে সকল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। বা যে সকল সংখ্যা পদ্ধতি প্রকাশের জন্য 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা ব্যবহার করতে হয় তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে সকল সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 তাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। বা যে সকল সংখ্যা পদ্ধতি প্রকাশের জন্য 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা ব্যবহার করতে হয় তাকে বলা হয় ডেসিমাল সংখ্যা পদ্ধতি।
হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সকল সংখ্যা পদ্ধতির ভিত্তি 16 তাকে বলা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। বা যে সকল সংখ্যা পদ্ধতি প্রকাশের জন্য 0 থেকে 15 পর্যন্ত সংখ্যা ব্যবহার করতে হয় তাকে বলা হয় হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে দেখো, তুমি যদি বিষয়টা যদি ভালোভাবে বুঝো, তুমি নিজেই তুমি সংজ্ঞা দিতে পারবে যে সেটা কিভাবে হবে। দেখো, তুমি বেস দিয়েও সংজ্ঞা দিতে পারছো, নাম্বার দিয়েও সংজ্ঞা দিতে পারছো। তা আমি তো চাই আমার স্টুডেন্ট শুধু একটা জিনিস মুখস্থ করবে না, সেটা বুঝে সে পড়বে। বুঝে পড়লে তার জন্য বিষয়টা একদম ইজি হয়ে যাবে এবং প্রশ্ন যেভাবে ঘুরিয়ে আসুক সে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।